গুড ইভিনিং। আজকের আলোচনার বিষয়বস্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে 25টি এমসিকিউ, 13 নম্বর ভিডিওটা। তো সময় নষ্ট না করে শুরু করা যায়। দ্য ড্রাইভার অ্যালাইটেড ড্যাশ দ্য কার, এখানে হবে কার। বলছে দ্য ড্রাইভার অ্যালাইটেড ড্যাশ দ্য কার ড্যাশ দ্য পার্ক। এখন অ্যালাইটেড কথার অর্থ কি? অ্যালাইটেড কথার অর্থ হচ্ছে নামা। তাহলে ড্রাইভার নেমেছিল ড্যাশ দ্য কার, কার থেকে। তাহলে কোনো যান থেকে বা গাড়ি থেকে নামা যখন বোঝাবে তখন আমরা বসাবো ফ্রম প্রিপোজিশন। কি প্রিপোজিশন? ফ্রম। আর কোনো প্লেসে যখন নামা বোঝাবে, ড্রাইভার গাড়িটা তো নামিয়েছিল কোথায়? না পার্কে। যেহেতু এটা প্লেসের নাম বোঝাচ্ছে, কার নাম? প্লেস। তো প্লেস বোঝালে তখন কিন্তু অ্যাট প্রিপোজিশন হয়। কি হয়? অ্যাট। তাহলে অ্যাট দ্য পার্ক। আবার যখন টপ বা চূড়াকে বোঝাবে তখন অন বসবে। তাহলে এই অ্যালাইড যে ভাবটা আছে, এই অ্যালাইডের পরে 3 রকম প্রিপোজিশন বসতে পারে। তাহলে দেখে নিই। অ্যালাইড যখন ভেহিকলকে বোঝাবে, মানে কোনো যানকে বোঝাবে, তখন ফ্রম। আবার কোনো জায়গায় যখন নামা বোঝাবে বা অবতরণ করা বোঝাচ্ছে, অর্থাৎ প্লেসের কথা বললে, তখন হবে অ্যাট। আবার যখন টপের কথা বলা হচ্ছে, টপ বা চূড়াকে বলা হচ্ছে, তখন বসবে অন। তাহলে কোনো গাড়ি থেকে নামা বোঝালে ফ্রম প্রিপোজিশন বসে, কোনো জায়গাতে নামা বোঝালে তখন অ্যাট বসবে, টপ বা চূড়াকে বোঝালে তখন অন প্রিপোজিশন বসবে। এখন কোশ্চেনে যদি আমরা যাই, তাহলে কি দেখতে পাচ্ছি? দ্য ড্রাইভার অ্যালাইটেড ড্যাশ দ্য কার ড্যাশ দ্য পার্ক। এখন গাড়ি থেকে, গাড়ি একটা হচ্ছে যান, ভেহিকল, সেই জন্য ফর্ম প্রিপোজিশন ব্যবহার করেছি। তাহলে ফর্ম আছে প্রথমে, অপশন বিতে আছে, ডিতে আছে। তারপরে আছে পার্ক। পার্ক যেহেতু প্লেসকে বোঝাচ্ছে, কাকে? প্লেসকে বোঝাচ্ছে। প্লেস বোঝালে তার আগে অ্যাড বসবে, অর্থাৎ অ্যালাইটের পরে তখন এই যে অ্যাড। 2 নম্বর নিয়ম অনুযায়ী এখানে আছে উইথ, তাহলে উইথ তো হবে না। অপশন ডিতে আছে অ্যাড, তাহলে ডি হবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। বোঝাতে পারলাম কিনা? চলে যাব আমরা পরের প্রশ্নে। নেক্সট কোশ্চেন আছে দ্য বার্ড অ্যালাইটেড ড্যাশ দ্য হাউস টপ। তাহলে এখানে অ্যালাইটের অর্থ কি? অবতরণ করা বা নামা। তাহলে পাখিটি অবতরণ করেছিল কোথায়? না বাড়ির টপে, চূড়াতে। তাহলে যে টপ কথাটা আছে, টপের অর্থ কি? চূড়া। যখন টপ বা চূড়া অর্থ প্রকাশ করছে, তখন অ্যালাইটের পরে অন প্রিপোজিশন বসে। কি বসবে? অন। কেন কি আমরা আগের কোশ্চেনে আলোচনা কি করেছি? দেখো, অ্যালাইটের পরে ফ্রম বসবে কখন? ভেহিকল থাকলে। অ্যাট কখন বসবে? এই যে প্লেস থাকলে। অন কখন বসবে? যে টপ কথাটা থাকলে বা চূড়া কথাটা থাকলে। তাহলে এখানে টপের কথা বলা আছে, এই যে টপ বা চূড়া। তাহলে এখানে অ্যালাইটের পরে কি বসবে? অন প্রিপোজিশন বসবে। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন বি হবে। পরের প্রশ্ন কি আছে? সাচ রুডনেস ইজ, উচ্চারণ কি হবে বলো দেখি? এলিয়ান। রুডনেস মানে এখানে কি? অশিষ্টতা। এমন অশিষ্টতা বা অভদ্র আচরণ ইজ এলিয়ান। এলিয়ান মানে কি? না স্বভাব বিরোধী, অর্থাৎ তার স্বভাবের উল্টো। এরকম অশিষ্টতা স্বভাব বিরুদ্ধ ড্যাশ হিজ নেচার, মানে তার যেরকম প্রকৃতি বা স্বভাব, সেই স্বভাবের বিরুদ্ধ বোঝাচ্ছে এলিয়ান কথাটার দ্বারা। এখন জেনে রাখবে, এলিয়ান কথাটা যদি থাকে সর্বদা তারপরে টু প্রিপোজিশন বসবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, সাচ রুডনেস ইজ এলিয়ান টু হিজ নেচার। কিন্তু পরেরটা যদি দেখি, হি হ্যাজ বিন এলিয়ানেটেড ড্যাশ হিজ ফ্রেন্ড। কথাটা যদি থাকে এলিয়ানেটেড, তার মানে কি বোঝাচ্ছে? সেপারেটেড। সেপারেটেড বাংলা অর্থ কি? না বিচ্ছিন্ন। তাহলে হি হ্যাজ বিন এলিয়ানেটেড মানে তাকে সেপারেট করে দেওয়া হয়েছে বা বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বা আলাদা করে দেওয়া হয়েছে ড্যাশ ইজ ফ্রেন্ড, তার বন্ধুর কাছ থেকে। যখন এরকম বোঝাবে, এলিয়েনেটেড কথাটা থাকবে, তখন তারপরে ফ্রম প্রিপোজিশন বসে। তাহলে আগের কোশ্চেনে কি জানলাম? আগের কোশ্চেনে জানলাম এলিয়ান কথাটা যদি থাকে তাহলে টু প্রিপোজিশন বসবে, কিন্তু এলিয়েনেটেড এটা থাকলে ফ্রম প্রিপোজিশন বসবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন এ। নেক্সট কোশ্চেন আছে দ্য পিপল অ্যালাইন্ড ড্যাশ দ্য পুলিশ টু ফাইট দ্য ডেকোয়েটস। অ্যালাইন্ড কথার অর্থ কি? অ্যালাইন্ড কথার অর্থ সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। তাহলে দ্য পিপল অ্যালাইন্ড মানে লোকেরা বা মানুষরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল
ড্যাশ দ্য পুলিশ, পুলিশদেরকে টু ফাইট দ্য ডেকোয়েটস। ডেকোয়েটস কথাটার অর্থ কি? ডাকাত। ডাকাতদের বিরুদ্ধে লড়াই করার জন্য পুলিশদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল পিপল, সাধারণ মানুষ। তাহলে এখানে অ্যালাইন্ড কথার অর্থ হচ্ছে কি? সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, এক্সটেন্ডেড ক্লোজ কোঅপারেশন। যখন অ্যালাইন্ড কথাটা থাকবে এবং তার অর্থ যখন প্রকাশ করবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, তারপরে কি প্রিপোজিশন বসবে? না তারপরে সর্বদা উইথ প্রিপোজিশন বসবে। কি বসবে? উইথ। তাহলে অ্যালাইন্ডের পরে উইথ প্রিপোজিশন বসে, তাহলে সঠিক উত্তর অপশন ডি। পরের প্রশ্ন আছে আই এম অ্যালাইভ ড্যাশ মাই ডেঞ্জার। দেখো অ্যালাইভ কথাটা যদি থাকে তারপরে দুরকম প্রিপোজিশন বসতে পারে। অ্যালাইভের অর্থ দুরকম বোঝায়, একটা সজাগ বা কনসিয়াস অফ, আর একটা জীবন্ত বা প্রাণবন্ত। যেটা সজাগ বা কনসিয়াস অফ অর্থ প্রকাশ করবে তারপরে সর্বদা টু প্রিপোজিশন বসবে। কি বসবে? টু প্রিপোজিশন। আবার যেটার অর্থ জীবন্ত বা প্রাণবন্ত তখন তারপরে উইথ প্রিপোজিশন বসবে। কি প্রিপোজিশন? উইথ প্রিপোজিশন বসবে। এখন আমাদের বাক্যটা পড়তে হবে। এই বাক্যতে কি অর্থ প্রকাশ করার চেষ্টা করছি সেটা আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে। আই অ্যাম অ্যালাইভ ড্যাশ মাই ডেঞ্জার। এখানে অর্থ কোনটা প্রকাশ করছে? আমি জীবন্ত নাকি আমি সজাগ? ড্যাশ মাই ডেঞ্জার, আমার বিপদ নিয়ে আমি কনসিয়াস অফ, সজাগ নাকি জীবন্ত বা প্রাণবন্ত? না আমার বিপদ বা ডেঞ্জার নিয়ে আমি সজাগ। তাহলে এখানে সজাগ অর্থ যেহেতু প্রকাশ করছি তাহলে অ্যালাইভের পরে টু প্রিপোজিশন বসবে। তাহলে আই অ্যাম অ্যালাইভ টু মাই ডেঞ্জার, তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান সি। কিন্তু পরেরটা যদি আমরা দেখি, দ্য রিভার ইজ অ্যালাইভ ড্যাশ বোটস। নদী এখানে সজাগ নয়, বোটসে সজাগ নয়, নদী এখানে জীবন্ত বা প্রাণবন্ত। তাহলে যখন প্রাণবন্ত অর্থ প্রকাশ করছি তখন কি প্রিপোজিশন বসবে? আগে নিয়মে আমরা কি দেখলাম দেখো, তাহলে একটু আগেই আমরা কি দেখলাম? জীবন্ত বা প্রাণবন্ত যখন অর্থ প্রকাশ করছি তখন উইথ প্রিপোজিশন বসবে। তাহলে দ্য রিভার ইজ অ্যালাইভ অর্থাৎ নদীটা জীবন্ত বা প্রাণবন্ত কিসে? না নৌকাতে, অর্থাৎ নদীটা নৌকোতে ভর্তি, এরকম অর্থ প্রকাশ করছে। তাহলে জীবন্ত বা প্রাণবন্ত অর্থ প্রকাশ করছে, তাহলে উইথ প্রিপোজিশন বসবে অ্যালাইভের পরে। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। পরের প্রশ্ন কি আছে? উই মাস্ট শো অ্যালিজেন্স ড্যাশ আওয়ার লিডার। তাহলে অ্যালিজেন্স কথার অর্থ কি? আনুগত্য। ইংরেজিতে বললে লয়ালটি, দুটোই জানা থাক। তাহলে আমাদের অবশ্যই দেখাতে হবে লয়ালটি বা আনুগত্য ড্যাশ আওয়ার লিডার, আমাদের নেতার প্রতি। তাহলে অ্যালিজেন্স যদি কথাটা থাকে তারপরে কি প্রিপোজিশন বসবে এটাই আমাদের তো জানতে হবে এখন। না অ্যালিজেন্স শব্দটার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হলো টু। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন সি। ইন্ডিয়া হ্যাজ ফর্মড অ্যান অ্যালায়েন্স। ইন্ডিয়া হ্যাজ ফর্মড অ্যান অ্যালায়েন্স ড্যাশ আফগানিস্তান। এখন অ্যালায়েন্স কথার অর্থ কি? অ্যালায়েন্স কথার অর্থ হচ্ছে মিত্রতা। তাহলে ভারত তৈরি করেছে মিত্রতা ড্যাশ আফগানিস্তান, আফগানিস্তানের সঙ্গে। তাহলে আমাদের জানতে হবে কি? না অ্যালায়েন্স কথাটা যদি থাকেই তারপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসবে? অ্যালায়েন্স কথাটা যদি থাকে সর্বদা তারপরে উইথ প্রিপোজিশন বসাতে হবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। পরের কোশ্চেন যদি লক্ষ্য করো, ইন্ডিয়া ইজ অ্যালাইড ড্যাশ আফগানিস্তান। এখানে অ্যালাইড কথার অর্থ কি? অ্যালাইড কথার অর্থ হচ্ছে মিত্রতাবদ্ধ। তাহলে আগের কোশ্চেনে আমরা কি দেখলাম? অ্যালায়েন্স, অ্যালায়েন্স কথাটা যদি থাকে তখন উইথ প্রিপোজিশন বসে। এখন 110 নম্বর প্রশ্নে আমরা যেটা দেখতে পাচ্ছি অ্যালাইড আছে, অ্যালাইড, অ্যালায়েন্স নেই। তাহলে অ্যালাইড কথাটা যদি থাকে তারপরে কি প্রিপোজিশন বসাবো? না অ্যালাইড কথাটা যদি থাকে তারপরেও উইথ প্রিপোজিশন বসাবো। অর্থাৎ ইন্ডিয়া ইজ অ্যালাইড উইথ আফগানিস্তান, ভারত মিত্রতাবদ্ধ, অর্থাৎ ভারত মিত্রতাবদ্ধ কোন দেশের সঙ্গে? আফগানিস্তানের সঙ্গে। তাহলে অ্যালাইড থাকলেও উইথ প্রিপোজিশন বসবে আর অ্যালায়েন্স থাকলেও উইথ প্রিপোজিশন বসবে। তাহলে এখানে অ্যালাইডের পরে কি প্রিপোজিশন বসাবো? অ্যালাইডের পরে উইথ প্রিপোজিশন বসাবো। প্রথমের অর্থ হচ্ছে কি? মিত্রতা, দ্বিতীয়টার অর্থ হচ্ছে মিত্রতাবদ্ধ, এবং দুটো ক্ষেত্রেই আমরা উইথ প্রিপোজিশন বসাচ্ছি। কিন্তু পরের কোশ্চেনটা দেখে নাও, দ্য থিং ইজ অ্যালাইড ড্যাশ দ্যাট।
অর্থাৎ এই জিনিসটা এক নম্বর জিনিস, দ্যাট মানে ওই জিনিসটার সঙ্গে যদি তুলনা করা হয় দুটোই একই রকম জিনিস অর্থাৎ একই জাতীয়। তাহলে এখানে মিত্রতাবদ্ধ বা মিত্রতা এরকম অর্থ প্রকাশ করছে না, এখানে অ্যালাইডের অর্থ হচ্ছে এক জাতীয়। যখন অ্যালাইডের অর্থ অফ দ্য সেম নেচার অ্যাজ বা এক জাতীয় বোঝাচ্ছে, অফ দ্য সেম নেচার, নেচার মানে প্রকৃতি, অ্যাজ এক জাতীয়, ইংলিশে বললে অফ দ্য সেম নেচার অ্যাজ, বাংলাতে বললে এক জাতীয়। যখন এরকম অ্যালাইড কথাটার দ্বারা অর্থ প্রকাশ করছে তখন অ্যালাইডের পরে কিন্তু আলাদা প্রিপোজিশন বসবে, তখন অ্যালাইডের পরে টু প্রিপোজিশন বসবে। কি প্রিপোজিশন বসবে? টু। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, দ্য থিং ইজ অ্যালাইড টু দ্যাট। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যালাইড যদি কথাটা থাকে দু রকম প্রিপোজিশন বসতে পারে। অ্যালাইডের অর্থ যদি মিত্রতাবদ্ধ বোঝায় তখন তারপরে উইথ প্রিপোজিশন বসবে, যেটা আমরা 110 নম্বর কোশ্চেনে করেছি। অ্যালাইডের অর্থ যদি এক জাতীয় বা সমজাতীয় বোঝায় তখন তারপরে টু প্রিপোজিশন বসবে, যেটা আমরা 111 নম্বর প্রশ্নে করেছি। আর অ্যালায়েন্সের পরে তো একটাই প্রিপোজিশন বসছে, অর্থাৎ অ্যালায়েন্স যদি থাকে তাহলে তারপরে উইথ প্রিপোজিশন বসবে। অ্যালাইডের পরে উইথ বসতে পারে, অ্যালায়েন্সের পরে উইথ বসতে পারে। আর অ্যালাইডের পরে টু কখন বসবে? যখন তার অর্থ সমজাতীয় বা এক জাতীয় অর্থ প্রকাশ করছে। বুঝতে পারলাম কিনা? তো চলে যাব আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি দ্য মানি ওয়াজ অ্যালোকেটেড ড্যাশ দ্য ক্লাব ফর সোশ্যাল ওয়ার্ক। এখন অ্যালোকেটেড কথাটার অর্থ কি? অ্যালোকেট কথার অর্থ হচ্ছে বরাদ্দ করা। টাকাটা বরাদ্দ করা হয়েছিল ড্যাশ দ্য ক্লাব, ক্লাবকে, ফর সোশ্যাল ওয়ার্ক। ওয়াজ অ্যালোকেটেড মানে বরাদ্দ করা হয়েছিল, ড্যাশ দ্য ক্লাব মানে ক্লাবকে বা ক্লাবের উদ্দেশ্যে, ফর সোশ্যাল ওয়ার্ক সমাজ সেবার কাজে। তাহলে অ্যালোকেট কথাটা যদি থাকে যার অর্থ বরাদ্দ করা, তখন কি প্রিপোজিশন বসবে? তখন টু প্রিপোজিশন বসবে। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশান সি। যদি অ্যালোকেট না থেকে অ্যালট কথাটা থাকে তখন কি প্রিপোজিশন বসাবো? অ্যালট কথার অর্থ কি? বিলি করা। 50 শেয়ার্স ওয়্যার অ্যালটেড, অর্থাৎ 50টা অংশ বা ভাগ অ্যালট করে দেওয়া হয়েছে মানে বিলি করে দেওয়া হয়েছে ড্যাশ মি মানে আমাকে। বিলি করে দেওয়া হয়েছিল কাকে? না আমাকে। তাহলে অ্যালট কথাটা যদি থাকে তারপরে কি প্রিপোজিশন বসবে? তারপরে টু প্রিপোজিশন বসবে। তাহলে অপশন সি হবে সঠিক উত্তর। আমরা আগের কোশ্চেনে কি দেখলাম? আগের কোশ্চেন দেখলাম অ্যালোকেটেড আছে, অ্যালোকেটেড মানে কি? বরাদ্দ করা, তারপরেও টু প্রিপোজিশন বসে। আবার অ্যালোটেড মানে বিলি করা, বন্টন করা, তারপরেও টু প্রিপোজিশন বসবে। নেক্সট কোশ্চেন আছে হি অ্যালিউডেড ড্যাশ দ্য স্টোরি ইন দ্য স্পিচ। অ্যালিউড কথার অর্থ কি? অ্যালিউড কথার অর্থ রেফার করা বা উল্লেখ করা। এখানে যেহেতু অ্যালিউডেড আছে মানে পাস্ট ফর্মে আছে তাহলে রেফার্ড হবে, অর্থাৎ উল্লেখ করেছিল। তাহলে অ্যাকচুয়ালি অ্যালিউড কথার অর্থ কি? উল্লেখ করা। এখানে অর্থ প্রকাশ করবে উল্লেখ করেছিল বা উল্লেখ করেছিলেন, অর্থাৎ সে বা তিনি উল্লেখ করেছিল বা উল্লেখ করেছিলেন ড্যাশ দ্য স্টোরি, অর্থাৎ গল্পটির কথা বা এই গল্পটির উল্লেখ করেছিলেন ইন দ্য স্পিচ, তার উক্তিতে। তাহলে দ্য স্টোরি গল্পটি উল্লেখ করেছিলেন যখন অর্থ প্রকাশ করছে তাহলে অ্যালিউড শব্দটার দ্বারা উল্লেখ করা অর্থ প্রকাশ করছে, তারপরে সর্বদা টু প্রিপোজিশন বসে। তার মানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, হি অ্যালুডেড টু দ্য স্টোরি ইন দ্য স্পিচ। কিপ অ্যালুফ ড্যাশ সাচ ফ্রেন্ড। অ্যালুফ কথাটার অর্থ কি? অ্যালুফ কথাটার অর্থ হচ্ছে অ্যাওয়ে বা দূরে থাকা। তাহলে দূরে থাকো এমন বন্ধু থেকে। তাহলে অ্যালুপ কথার অর্থ কি? দূরে থাকা বা অ্যাওয়ে। অ্যালুপ যখন থাকবে তখন তারপরে কি বসবে? না ফ্রম প্রিপোজিশন বসবে। তাহলে অ্যালুপের পরে কি বসে? ফ্রম। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, কিপ অ্যালুপ ফ্রম সাচ ফ্রেন্ড। লাইট অল্টারনেট ড্যাশ ডার্কনেস। অল্টারনেট কথাটার অর্থ কি? এখানে পর্যায়ক্রমে ঘটা, পর্যায়ক্রমে ঘটা, কোনো কিছু ক্রমান্বয়ে ঘটা, পরপর ঘটা। অল্টারনেট কথাটা যদি থাকে সর্বদা তারপরে উইথ প্রিপোজিশন বসবে। কি বসবে? উইথ। লাইট অল্টারনেট উইথ ডার্কনেস মানে আলো আসে কখন? না অন্ধকারের পরে। তাহলে অন্ধকারের পরে কে আসে? আলো। আবার আলোর পরে কে আসে? অন্ধকার। পরপর এরকম ঘটতে থাকে, সেই কারণে আমি বললাম পর্যায়ক্রমে ঘটছে। তাহলে লাইট অল্টারনেট ডার্কনেস। লাইট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে এখানে ভার্বের শেষে এস বসবে, তার মানে লাইট অল্টারনেটস উইথ ডার্কনেস। তাহলে সঠিক উত্তর কি হবে? উইথ। অপশন ডি হবে সঠিক উত্তর।
অল্টারনেট কথাটা যদি না থাকে, অল্টারনেটিভ কথাটা থাকে, তার অর্থ পরিবর্তে। আর অল্টারনেটিভের পরে সর্বদা টু প্রিপোজিশন বসে। কি বসে? টু বসে। তাহলে এখানে কি আছে? দিস কোশ্চেন ইজ অল্টারনেটিভ। এই প্রশ্নটি অল্টারনেটিভ মানে বিকল্প ড্যাশ দ্যাট, ওই প্রশ্নের, অর্থাৎ ওই প্রশ্নটার পরিবর্তে এই প্রশ্নটা আছে। তাহলে অল্টারনেটিভের অর্থ কি প্রকাশ করছে? পরিবর্তে। তাহলে এই প্রশ্নটা রয়েছে ওই কোশ্চেনটার বা ওই প্রশ্নটার পরিবর্তে, অল্টারনেটিভ। তাহলে তারপরে টু প্রিপোজিশন বসবে। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, হি ইজ অ্যামেচার ড্যাশ পেন্টিং। অ্যামেচার মানে কি? অপুষ্ট বোঝায় একটা, আর অপেশাদার বোঝায়। এখানে অপেশাদার, অর্থাৎ সে পেন্টিংয়ের ক্ষেত্রে অপেশাদার, মানে পেশাদার নয়, মানে স্কিলফুল নয়, নট স্কিলফুল। অদক্ষও বলতে পারি, জাস্ট মজার জন্য, এন্টারটেনমেন্টের জন্য পেন্টিং করে থাকে সে। তাহলে অ্যামেচার কথাটা যদি থাকে, কি প্রিপোজিশন বসবে? যদি অ্যামেচার কথাটা থাকে সর্বদা তারপরে অ্যাট প্রিপোজিশন বসবে। কি বসবে? অ্যাট। তাহলে হি ইজ অ্যান অ্যামেচার অ্যাট পেন্টিং। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন বি। পরের প্রশ্ন আছে, রূপসা ইজ অ্যামাস্ট ড্যাশ মাই কন্ডাক্ট। অ্যামাস্ট কথাটার অর্থ কি? বিস্মিত। ইংরেজিতে বললে ওভারওয়েলমড উইথ ওয়ান্ডার, অর্থাৎ বিস্মিত। রূপসা বিস্মিত ড্যাশ মাই কন্ডাক্ট মানে আমার আচরণে। তাহলে অ্যামাস্ট কথাটা যদি থাকে তখন তারপরে কি প্রিপোজিশন বসে? সর্বদা অ্যাট প্রিপোজিশন বসে। কি বসে? অ্যাট। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন বি। পরের প্রশ্ন আছে, আই হ্যাভ নো অ্যাম্বিশন ড্যাশ ফেম। যদি অ্যাম্বিশন কথাটা থাকে, মনে রাখবে অ্যাম্বিশনের পরে সর্বদা ফর প্রিপোজিশন বসে। আর অ্যাম্বিসিয়াস কথাটা যদি থাকে তারপরে অফ প্রিপোজিশন বসে। অ্যাম্বিশনের পরে ফর প্রিপোজিশন বসবে, তখন তার অর্থ প্রকাশ করছে উচ্চাকাঙ্ক্ষা। আর অ্যাম্বিসিয়াস অফ যদি থাকে তখন অর্থ প্রকাশ করছে উচ্চাকাঙ্ক্ষী। অ্যাম্বিশন থাকলে ফর বসবে, অ্যাম্বিসিয়াস থাকলে অফ বসবে। আই হ্যাভ নো অ্যাম্বিশন ড্যাশ ফেম। আমার নেই কোনো উচ্চাকাঙ্ক্ষা। ফেম মানে খ্যাতি, খ্যাতির উচ্চাকাঙ্ক্ষা কোনো নেই। তাহলে অ্যাম্বিশন আছে, তাহলে ফর প্রিপোজিশন বসবে। সঠিক উত্তর হচ্ছে অপশন এ। এবারে আই এম নট অ্যাম্বিসিয়াস আছে, অ্যাম্বিসিয়াস ড্যাশ ফেম, অর্থাৎ আমি খ্যাতির উচ্চাকাঙ্ক্ষী নই। অ্যাম্বিসিয়াস কথাটা যেহেতু আছে তাহলে সঠিক উত্তর কি হবে? আই এম নট অ্যাম্বিসিয়াস অফ ফেম। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন বি। হি ইজ নট অ্যামেনেবল ড্যাশ রিজন। অ্যামেনেবল কথার অর্থ কি? বশ্য। হি ইজ নট অ্যামেনেবল এর অর্থ হচ্ছে সে বশ্য নয় ড্যাশ রিজন। রিজন মানে কি? যুক্তি। যুক্তির দ্বারা তাকে বশ করা সম্ভব নয়। অ্যামেনেবল কথাটা যদি থাকে তাহলে তারপরে টু প্রিপোজিশন বসে। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন সি। অ্যামেনেবলের পরে কি প্রিপোজিশন বসবে? টু প্রিপোজিশন বসবে। হোয়াট ডাজ দ্য টোটাল অ্যামাউন্ট ড্যাশ। অ্যামাউন্ট কথাটা যদি থাকে তারপরে টু প্রিপোজিশন বসে। কি প্রিপোজিশন? টু। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি। অনিন্দিতা ইজ অ্যামিউজড ড্যাশ সোহেলি স্টোরি। অ্যামিউজড কথার অর্থ কি? কৌতুক বোধ করা বা মজা পাওয়া। তাহলে অনিন্দিতা ইজ অ্যামিউজড ড্যাশ সোহেলি স্টোরি। অনিন্দিতা কৌতুক বোধ করে সোহেলির গল্পতে। অ্যামিউজড কথাটা যদি থাকে সর্বদা তারপরে আমরা অ্যাড প্রিপোজিশন বসাতে পারবো, অথবা অ্যাড যদি অপশানে না থাকে বাই বসাতে পারবো, অথবা বাই যদি না থাকে উইথ প্রিপোজিশন বসাতে পারবো। তাহলে তিন রকম প্রিপোজিশন এখানে আমাদের মনে রাখতে হবে। তাহলে অ্যাডও সঠিক উত্তর হবে, বাই থাকলে বাইও হবে সঠিক উত্তর, আবার উইথ থাকলে উইথও সঠিক উত্তর হতে পারে, শুধু অপশান ডি হবে না। অ্যানেক্স দিস স্লিপ ড্যাশ দ্য লেটার। অ্যানেক্স কথার অর্থ কি? জুড়ে দেওয়া। অ্যাড, অ্যাড মানে কি? সংযোজিত করা। এখন অ্যাডের পরে আমরা কি প্রিপোজিশন বসাই? অ্যাডের পরে সর্বদা টু প্রিপোজিশন বসাই আমরা। যেহেতু অ্যানেক্সের অর্থ সেই অ্যাডের মতোই প্রকাশ করছে, তাহলে অ্যানেক্সের পরেও আমরা সেই টু প্রিপোজিশনই ব্যবহার করি। তাহলে অ্যানেক্স থাকলেও টু প্রিপোজিশন ব্যবহার করব। অ্যানেক্স দি স্লিপ মানে জুড়ে দাও এই স্লিপটা ড্যাশ দ্য লেটার এই চিঠিটির সঙ্গে। অ্যানেক্সের পরেও টু প্রিপোজিশন বসবে। সঠিক উত্তর তাহলে কি হবে? অপশন সি। তাহলে আরও 25টি প্রশ্ন আমরা করে নিলাম আজকের এই ভিডিওতে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওকে লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না কিন্তু। থ্যাংক ইউ ভেরি মাচ।